হ্যালো ফ্রেন্ডস, আমি সিমরান। আমার চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো হচ্ছে কুমড়ো পটল ছোলার তরকারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখানে কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবে, এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু হালকা কালার এনে নেবো। হালকা বাদামি হলে হবে। বাদামি রং হয়ে গেলে এবার আমি এতে কেটে ধুয়ে রাখা পটলটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার পটলটাকে ভেজে নেব। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব পটলটাকে। এবারে দেখো পটল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দেবো। কাঁচা ছোলাটা দিয়ে কিছুক্ষণ একসাথে সব কিছু মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা আর আদা রসুন পেস্ট জলে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর আদা রসুন পেস্ট ভালোভাবে মিশিয়ে ফাটিয়ে রেখেছিলাম। এবার সেটাকে তরকারিতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এরপর আমি এখানে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা থেকে যে জলটা ছাড়বে, জলটা শুকনো অবধি মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলাটা তলায় লেগে না যায়। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটাও ছেড়ে দিয়েছে। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আরও একবার। এরপরে আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলব আর একবার ভালো করে একটু মিশিয়ে নেব। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিশিয়ে নিয়ে। এবারে ঢাকা খুলছি। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আরেকটু জলটাকে শুকিয়ে নেবো। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে। এটা আমার চ্যানেলের প্রথম রান্নার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম ভিডিও দেখতে গেলে আমাকে ফলো করে দেবেন। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন।